অ্যালার্জি শুরু হয়ে যায়, যাদের শরীরে অ্যালার্জি রয়ে গেছে, নবীর উম্মত উম্মতিরা ওরা কিন্তু পুঁটি মাছ খেতে হয় না ভাই। ভালো করে ওরা শুনে যান, ওই পুঁটি মাছ যদি পাশ দিয়ে নিয়ে যাওয়া যায় ওর গায়ে কিন্তু চুলকানি শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহর নাম যখন একটু উচ্চ পর্যায়ে ওরা দেখবে ওদের কিন্তু গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায় ভাই। সোনার মালিকেরা বাজান ভাই জানেরা, সময় সংক্ষিপ্ত, লম্বা ছড়া আলোচনার সময় হবে না। নবীর উম্মত উম্মতিরা এজন্য আলেম হলেই আপনি তার দিকে পড়ে যাবেন, যা বলবে মেনে নেবেন না। না 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 না, আলেমের এ জায়গায় কোনো কথা বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে ভাই, আমার কথা নয়, আমার মুর্শিদের কথা নয়, আমার চাচা জানের কথা নয়, আমার দাদু জানের কথা নয়। নবীর উম্মত উম্মতিরা আল্লাহ ওয়াজ করতেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার দুনিয়ার বান্দা বান্দীরা, তোমার যেটা জানা নাই, তুমি যেটা জানো না, তোমার যে প্রশ্ন রয়ে গেছে, মুফতি পাশের কথা বলে নাই, মুহাদ্দিসের কথা বলে নাই, আলেম পাশের কথা বলে নাই। নবীর উম্মত উম্মতিরা আল্লাহ বলেন, ফাসআলু আহলায যিকরি, যারা আহলে জিকির যারা রয়ে গেছে, আহলে জিকির যারা রয়ে গেছে, আহলে জিকিরের কাছে তোমরা জিজ্ঞাসা করো, প্রশ্নের উত্তর পেয়ে যাবে। জোরে বলা লাগবে মারহাবা। আল্লামা আব্দুর রহমান জুনাইদি রাহমাতুল্লাহ আলাইহি আহলে জিকিরের ব্যাখ্যা করতে লম্বা চড়া আলোচনা করা হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা আহলে জিকির কাকে বলা হয়? ওই মোল্লা শুনলেও পায়জামা কিন্তু গরম হয়ে যাবে ভাই। আহলে জিকির কাকে বলা হয়? আল্লামা আব্দুর রহমান জুনাইদি বলে, দুনিয়ার মানুষের আহলে জিকির কারা 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 কারা, ভালো করে তোমরা শোনো। সকালবেলা একটু জিকির করে, বিকেল বেলা জিকির করে। আল্লামা আব্দুর রহমান জুনাইদি বলে, না 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 না, ওকে আহলে জিকির বলা হয় না, ওকে আহলে জিকির বলা হয় না। আহলে জিকির কাকে বলা হয়? নবীর উম্মত উম্মতিরা আহলে জিকির সকালবেলা জিকির করবে, বিকেল বেলা জিকির করবে। বলে না না না, 24টা ঘন্টার মধ্যে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ আল্লাহ যিনি জিকির করে, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ আব্দুর রহমান জুনাইদি বলে, দুনিয়ার মানুষেরা শুধু তাই নয়, শুধু তাই নয়, দুনিয়ার থেকে এই মানুষটা যখন আল্লাহ পাকের অর্ডারে দুনিয়ার মায়া ত্যাগ করে যখন চলে যাবে, এই নবীর উম্মত উম্মতিরা সোনার মানিকেরা বাজান ভাইজানে আলেম হলেই তার কথা মেনে নেবেন না। না 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 না, আল্লাহ আব্দুর রহমান জুনাইদি বলেন, এই দুনিয়ার মানুষেরা শুধু 24 ঘন্টায় জিকির করে, তার কলকটা, তার বডিটা এটাও নয়, এটাও নয়। আল্লাহ আব্দুর রহমান জুনাইদি বলেন, এই মানুষটার রুহু যখন কি করা হবে, ভিতর থেকে টান দিয়ে নেওয়া হবে, এর রুহুটাও সবাই কি করবে? আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে, সর্বসময় যা রাসূলুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক থাকবে। একে আহলে জিকির বলা হয়। চিৎকার মেরে বলা লাগবে মারহাবা। প্রশ্ন হতে পারে, হুজুর আপনি আবার কত বড় মোল্লা, বড় বড় স্কলার ফতোয়া দিয়ে যাচ্ছে, মুফতি পাস করলে ফতোয়া দিতে পারবে, কিতাব পড়া, যে যিনি কিতাব পড়ায় লম্বা চড়া আলোচনার সময় হবে না ভাই। যিনি কিতাব পড়ায় ওর মধ্যে ভুল হতে পারে, বুঝার ভুল হতে পারে। যার মাবুদের সঙ্গে সম্পর্ক রয়ে গেছে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। নবীর উম্মত উম্মতিরা আহলে জিকিররা ওরা মুফতি পাস নাও করতে পারে, মুহাদ্দিস পাস নাও করতে পারে, ওরা আলেম পাস নাও করতে পারে, দুনিয়ার কোনো ডিগ্রি না হতে পারে। নবীর উম্মত উম্মতিরা তারপরেও আল্লাহ কেন ওদের কথা বললেন? আল্লাহ কি ভুল করলেন ভাই? আল্লাহ কি ভুল করলেন? নবীর উম্মত উম্মতিরা এখানে উদাহরণ ব্যাখ্যা দেওয়া হয়েছে, আহলে জিকিরের বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ও যদি একটা মাঠের কামলাও হয়ে যায়, তারপরেও জবাবগুলা টাস টাস করে দিয়ে দিবে। কেমনি করে? রসুলের মধ্যে, রসুল যার মধ্যে রয়ে গেছে, যাকে দেখলে রসুলকে দেখার স্বাদ মিটে যায়। নবীর উম্মত উম্মতিরা যারা এরকম, যারা পাওয়ারফুল, যারা হক মুর্শিদ রয়ে গেছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। নবীর উম্মত উম্মতিরা এইরকম যাদের ফিরাসাত রয়ে গেছে, যার মধ্যে বাংলা কথা রসুল রয়ে গেছে, নবীর উম্মত উম্মতিরা ওকে আপনি যতই প্রশ্ন করেন না কেন, দুনিয়ার কোনো ডিগ্রি লাগবে না, লাগবে না, লাগবে না। আপনি প্রশ্ন করেন, কিন্তু জানুক বা না জানুক প্রশ্নগুলা কিন্তু টাস টাস করে জবাব দেবে। কথা বলতে হবে, ঠিক কিনা? দাদুজান কেবলার কাছে একটা দুইটা নয়, অসংখ্য প্রশ্ন দেওয়া হয়েছিল। একদিন দুই দিন করে দাদুজান একটু মাস্তানি হালের উপরে বলে দিয়েছিল, তোমার যত প্রশ্ন রয়ে গিয়েছে তুমি লিখে লিখে নিয়ে আসো, আমি জানলেও জবাব দেবো, না জানলেও জবাব দেবো। এই কথাটা আহলে জিকির যদি না হয়, কারণ বাবার ক্ষমতা নাই যে এই কথাটা বলে।
আমার মালিকের আব্বাজান ভাইজানেরা, এ নবীর উম্মাতিরা, আহলে জিকির কেমনি করে তারা কেমনি জবাব দিবে ভালো করে একটা মিশাল দিলে বুঝতে পারবেন। এ নবীর উম্মাতিরা, আটলান্টিক মহাসাগর রয়ে গিয়েছে, পাশে একটা দিঘি রয়ে গিয়েছে। এই আটলান্টিক মহাসাগরের সঙ্গে যদি তার একটা নালা থাকে, যদি সম্পর্ক থাকে, পানি আসার যদি রাস্তা থাকে, এ নবীর উম্মাতিরা, সারা দুনিয়াতে যত সেচন করা মেশিন রয়ে গিয়েছে, এই মেশিনটা যদি আপনি আটলান্টিক সাগরে লাগায়, ওই দিঘিতে লাগায় দেন, একটা পুকুরে যদি লাগায় দেন, ও দেখতে পুকুরের মতো, কিন্তু আটলান্টিক সাগরের সঙ্গে সম্পর্ক থাকার কারণে, এ নবীর উম্মাতিরা, এই সম্পর্ক থাকার কারণে দুনিয়ার সমস্ত মেশিন গুলা লাগানোর পরেও ওই পানি কি কখনো কিয়ামত পর্যন্ত কি আপনি শুকাতে পারবেন ভাই? তা কি পারবেন? কখনো কি সম্ভব হবে? আল্লাহর ওলিরা একটা দিঘি, একটা পুকুর, কিন্তু সম্পর্কটা সরাসরি আমার মুর্শিদ হতে, আমার দাদুজান হতে, এমনি করতে 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 হক দরবার যারা রয়ে গেছে, একটার পর যেতে 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 কামলিওয়ালা নবী পর্যন্ত। আর নবীর হাত সম্পর্কে আমার আল্লাহ বলছেন ওটা হাবিবের হাত নয়, আর আমার হাবিব ওটা আপনার হাত না, আমি মাহবুদের কুদরতি হাত। জোরে বলা লাগবে মার হাওয়া। এজন্য আল্লাহ রলিকে কোন প্রশ্ন করে কখনো কেউ কি ঠেকাতে পারছে ভাই? বাকি 72 ফেরকা ফতোয়া দিবে, ওই দিকে আমাদের কান দিলে চলবে না। মুর্শিদের কদম আমরা ধরেছি, আমরা একটা ফাতাফুতি সুতা হতে পারে, কিন্তু সম্পর্কটা আমার কিন্তু মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর সঙ্গে আমার মুর্শিদের থাকার কারণে, আমি যদিও একটা সুতা, কিন্তু ওই ছেলের সঙ্গে লেগে থাকার কারণে আমার মুর্শিদ কিন্তু আমাকে ফেরে কিয়ামতের ময়দানে এক জানা পরিমাণ আগাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে কদম আমরা ধরেছি, এই কদমের মধ্যে ডুব দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বোঝ দান করুন। কে কি বললে ওদিকে না তাকিয়ে যে মুর্শিদ আমরা পেয়েছি, ওনার সবকগুলো যেন আমরা আদায় করতে পারি।